এই তিন রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত কি যাবে? জুড়ে বলেন না, সওয়াব যাবে। কি যাবে? আরো জুড়ে কি যাবে? সওয়াব যাবে। রাসূল বলে তিন রাস্তা ছাড়া বাকি কোন রাস্তা দিয়ে আপনি সওয়াব পাবেন না কবরে। ইজা মাতাল ইনসান কাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার ছেলে সন্তানের দোয়া যাবে, ইলম যেগুলা মানুষের কল্যাণ আসে সেগুলা মানুষকে শেখালে যাবে। 3 নাম্বার, যদিও আমি তিনে বলছি কিন্তু ক্রমিক দিক থেকে তিনি একই, যেটা সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তা প্রশ্ন করবেন সাদকায়ে জারিয়া কি? জানতে চাই। পাশে একটি মাদ্রাসাতে আমি গাড়ি পার্কিং করেছি, বলে ওই মাদ্রাসার জায়গা যারা দিয়েছে, মাদ্রাসা যারা নির্মাণ করে দিয়েছে, মসজিদের জায়গা যারা দিচ্ছে বা দিবে, সেই মসজিদে যাদের দাম এবং ক্যাপ্তিকার মাধ্যমে মসজিদ নির্মিত হবে, মসজিদ একটা টাইলস যে দিবে, ওই টাইলসের উপর কিয়ামত পর্যন্ত যত বান্দারা সাজদা দিবে, ওই সাজদার সওয়াব আল্লাহ টাইলস দেনওয়ালার কবরে পাঠাইতে থাকবে। জুড়ে বলে লাভ আছে না নাই? হাদিসে পাকে এটাও আসছে যে মানুষ কিয়ামতের দিন উঠবে। মানুষ কিয়ামতের দিন আমরা উঠবো না, হাসর। কোথায় উঠবো? হাসরকে হাসর কেন বলে? হাসর মানে হচ্ছে একত্রিতকরণ, জমা হওয়া, জামায়াত হওয়া, একত্রিত হওয়া। তো হাসরে আল্লাহ সবাইকে একত্রিত করবেন, জমা করবেন, একসঙ্গে করবেন। এজন্য হাসরকে হাসর বলা হয়। আরো জোরে বলেন। এজন্য হাসরকে কি বলা হয়? তা এই হাসরের আর একটা নাম হচ্ছে ইয়ামুল জুমআ, একত্রিত হওয়ার দিন। ইয়ামুল হাসর, একত্রিত হওয়ার দিন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। জুমাকে জুমা কেন বলা হয়? জুমাকে জুমা বলার কারণ হচ্ছে জুমার দিন আমরা সবাই এক হই মসজিদে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কারণ সেখানে নামাজে যারা যায় না এরা কিন্তু জমায় যায়, ঠিক কি না? যারা হদ দুজন আরা তো জুমার দিন ঘুম মারি দিই, তাহলে ঠিক কিভাবে বাইন দে আল্লাহ ইয়ারে মসজিদ মুখী উপর তৌফিক দান করুক, আরো বড় করি করুন একজন বাবা। তাহলে ওই হাসরের মাঠে আল্লাহ যখন বান্দাকে উঠাবে, তো কিছু কিছু বান্দা দেখবে তার পিছনে ফেরেশতারা মাথায় করে সওয়াবের পাহাড় নিয়ে যাচ্ছে। ইনি একবার ফিরবে, দেখবে ফেরেশতারা মাথার উপর নিচে সওয়াবের পাহাড়, অনেক ফেরেশতা মিলে একটা পাহাড় মাথায় করে নিয়ে আসতেছে। কিছু দূর যায় আবার ফিরবে, কই দেখবে কি পাহাড় এখনো ফেরেশতাদের মাথার উপর। বাবার আমার আর একটু কি তিনি বলবে, এই ফেরেশতারা কোথায় যাচ্ছ? কয় তোমার সঙ্গে। এটা মাথার উপর কি? কয় সওয়াবের পাহাড়। আমি তো দুনিয়াতে, বান্দা আবার বলবো আমি দুনিয়াতে তো বছর হায়াত পাই নাই, আমি তো এত সওয়াব করার সুযোগও পাই নাই। আমি নদীর মাঝখানে গিয়ে মাছ মেরে মানুষের জন্য আহার নিয়ে আবার ফিরতাম, আমি তো সওয়াব এত করার সুযোগ পাই নাই। আমি মাঠে কাজ করতাম, আমি নাদিরার থেকে সুটকির আড়তে সুটকি বানাইতাম, ডেইলি কাজ করতাম, টমটম চালাইতাম, দোকান করতাম। আমি তো এত সওয়াব করতে পারি নাই। এত বিশাল বহর, এটা কার? এটা আমার নয়। মনে হয় তোমরা ভুল ঠিকানায় চলে এসেছো। তখন ফেরেশতারা বলবে, ভুল আমরা করতে পারি না, আমরা ভুল করতে পারি না। বলে বান্দা তুমি যদিও দুনিয়াতে থাকতে তো পরিমাণ সওয়াব করো নাই, কিন্তু তোমার সন্তান তোমার ইন্তেকালের পরে এত সওয়াব তোমার কবরে পাঠিয়েছে, যেগুলো আস্তে 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 পাহাড়ে পরিণত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি করো নাই, তুই না করো, সমস্যা নাই। ফোয়া করে আয়েশো দিবে তো সব দিতে 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 পার বানায় ফেলে। সুবহানাল্লাহ বলো। নেককার ছেলে সন্তান আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক, এটা আমরা চাই কি চাই না? তাহলে সবাই একবার পড়ি আমিন। আর জোরে। নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান আমারে দান করো। নেককার সন্তানের জনক বাবা আমাদেরকে বানাও। নবীরা যেখানে দোয়া করেছে সেখানে আমরা তো দোয়াও করতে পারি না। আমরা হাত দোয়ার জন্য হাত উঠাই, শুক্রবার দিন যাই দিকে এত তাঁতি উঠবি কেন ওড়ে ইন উড়েতে হতে খন না হতে শুক্রবার দিন উড়ে দিয়েন উড়িয়ে আমরা দোয়া করি দেখি আল্লাহ ইয়েন না ইয়েন্দো ইয়েন না ইয়েন্দো ইয়েন না ইয়েন্দো 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 কোনো দুনিয়া হারে দিদ
ঠিক নেবে ঠিক, আরে মাথন না, ঠিক নেবে ঠিক। দোয়ার যে একটা সিস্টেম আছে, দোয়া করার জন্য যে কিছু জিনিস লাগবে, কিছু প্রসেস আছে, কিছু সিস্টেম আপনাকে ফলো করে দোয়ার জন্য হাত উঠাইতে হবে। প্রথমে কি বলবেন? আল্লাহর প্রশংসা, এরপর নবীজির দরুদ। আপনি বসেন। তাহলে এই প্রসেসগুলো আমরা সচরাচর পারি না, আমরা এই প্রসেসে দোয়া করতে পারি না। আর তুলি মাত্র নিজল্লা চা শুরু আল্লাহর নাম নাই, তাহলে খোদার প্রশংসা নগরী যদি আয় আল্লাহ চাইনি আল্লাহ দিব না? মাতন না, দিব না, দিবে না। আমি মাহফিলে আঞ্চলিক বলি না, কিন্তু এখানে আসলে বলি, কারণ এটা আমার এলাকা, ঠিক কিনা বলেন? এটা আমার ঘর। আগামীতে কক্সবাজার আমার বাড়ি হবে, আমার কয়েকটা জায়গা এখানে আছে। আমার প্ল্যানিংও আব্বু রিটায়ার্ডের পরে আমরা এখানে চলে আসবো, যেহেতু আমার পুরো খানদান কক্সবাজার। আমার 5টি মামা, 2টি খালা এবং আমার প্রায় আত্মীয় স্বজন এখানে কোথায়। তো সেই হিসেবে আমি কক্সবাজার মাহফিল আসলে মাহফিল মনে করে আসি না, দোয়ার জন্য আসে, নাম্বার 1। 2 নম্বর, এখানে প্রায় আমার এলাকার মানুষ, যাদের সাথে আমার প্রত্যেকদিন দেখা হতো এক সময়। যদিও কর্মব্যস্ততার কারণে আজকে দেখা হওয়াটা দুষ্কর হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় দিনে দিনে দেখতাম, কথা ঠিক কিনা। আমাদের বাড়ির পশ্চিমে বসবাস করছে এরকম অনেক মানুষ এখানে আছে। যাই হোক, তো বাবার আমার দোয়ার জন্য এসেছি। আসুন মুসলমান, নবীর গোলাম, অন্তরের কান লাগান, রাহমাতাল লিল আলামিন আমাদের কি কিছু গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে কিছু নির্দেশিকা বা নির্দেশনা দিয়েছেন। তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নির্দেশনা হচ্ছে, হে দুনিয়ার মানুষ, যেটা কোরআন কর্তৃক সাবেত, যে আল্লাহ এই কথার উপর আয়াত নাযিল করেছেন যে হে আমার বান্দা, তুমি দুনিয়াতে আমার গোলামির করে যাদের কদমে হাজিরি দেবা তারা হচ্ছে তোমার মা আর বাবা। সূরা বনী ইসরাঈল। আরেক নাম সূরা ইসরা, সূরা ইসরা। আরেক নাম সূরা বনী ইসরাঈল, 15 পারা, আয়াত নং 23। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, হাবিব উম্মতদেরকে বলে দিন। কাদেরকে? আমাদেরকে। হাবিব আপনি বলুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ছাড়া আর কাউরে না রাখে, ইবাদতটা যেন আমার করে, আমি আল্লাহর জন্য ইয়াদগারি করে, ওয়াফাদারি করে। হাবিব তাদেরকে আপনি এই এলানটা দিয়ে দিন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুড়ে বলেন। আল্লাহ বলেন এরপরে 2 নম্বর আরেকটি দায়িত্ব, ইবাদতটা আমার, আনুগত্য আমার, গোলামি আমার। এরপর আরেকটা দায়িত্ব দিলাম, ওই দায়িত্ব হচ্ছে যে তোমার ঘরের মধ্যে যে 2টা মার বাবা আছে, একটা নিয়ামতের নাম মা, একটা নিয়ামতের নাম বাবা। আমি তুমি বান্দার জন্য এলান দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার খোদাকে ডাকার পরে দ্বিতীয়ত যাদের কদমে হাজিরি দেবা, যাদের আনুগত্য পোষণ করবা, তারা আর কেউ নয়, তোমার মা, তোমার বাবা। দুনিয়ার মানুষ এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ নিজের ইবাদতের পরে যাদের কথা বলেছে তাদের দাম কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আল্লাহ নিজের আনুগত্যের পরে মা বাবার কথা বলেছে, এইভাবে একবার নয়, 2 বার নয়, বারংবার আল্লাহ কি কথা বলেছে? আনুগত্য করবা আমার, এরপরে মা বাবার গোলামি করবা আমার, এরপরে মা বাবার ইবাদতটা করবা আমার, এরপরে খেদমতটা করবা মা বাবার। এইভাবে আল্লাহ একবার নয়, 2 বার নয়, বারংবার বলেছে। এই আয়াতের শেষাংশ আল্লাহ এটা বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা
تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলেন বাবার আমার আল্লাহ বলেন পরে মা বাবার খিদমত করতে আছো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার এবার যদি তারা বার্ধক্যে পৌঁছে যায় বার্ধক্য মানে বৃদ্ধ অবস্থা বার্ধক্য মানে চোকাগের মতো কাজ করবে না বার্ধক্য মানে কানাগের মতো শুনবে না বার্ধক্য মানে হাতে আগের মতো দমনী থাকবে না শক্তি থাকবে না বার্ধক্য মানে কদম আগের মতো চলবে না বার্ধক্য মানে সবগুলা কমজোর হয়ে যাবে শরীরের শক্তি কমে যাবে চোখের শক্তি কমে যাবে শ্রবণ শক্তি কমে যাবে বলার শক্তি কমে যাবে আগের মতো কথা ডেলিভারি হবে না আগের মতো কথা বুঝতেও পারবে না ওই সময় আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার এ বান্দা তোমার মা বাবা আহাদুহুমা ওয়া কিলাহুমা একজন অথবা দুইজন হোক মা অথবা বাবা একজন অথবা মা বাবা উভয়জন যদি তোমার হায়াতে জিন্দেগিতে তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তাহলে আমি বান্দা তোমাকে এলান দিলাম খবরদার ওই সময়ে তুমি মায়ের খেদমত করবা বাবার খেদমত করবা কিংবা মা বাবার খেদমত করবা খিদমত করতে গিয়ে তোমার মা বাবা তোমার উপর অনেক কথা বলতে পারে তুমি সব দিচ্ছ এরপরও তারা অস্বীকার করতে পারে সব তুমি করছো তারপরও তোমার মা বাবা না বুঝে বাকি ভাইদের কথা শুনতে পারে খাওয়াচ্ছ মা বাবাকে তুমি কিন্তু মা বাবা কথা শুনে মেজো ছেলের খাওয়াচ্ছ মা বাবাকে তুমি পড়াচ্ছ মা বাবাকে তুমি কিন্তু মা বাবা কথা শুনতে যাইবা না তিনি গেলেন কেন একটি কারণে কারণ কি তিনি আমার নবীর সাথে পরামর্শ করতে চায় সে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুবহানাল্লাহ মনে করেন আপনি ইতিকাফ করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে গেছেন আপনি যাই বলতেছেন হুজুর আমি ইতিকাফ করতেছি আপনি কি বলেন তখন উনি আপনাকে যেটা বলছে এটা আর কি সেম দ্যাট সাহাবী গেল নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই জিহাদ করতে চাই রাসূল তাকে যেটা বলছেন সেটা কি বাবার আমার রাসূল তাকে বলে হে আমার সাহাবী হাল্লাকা মিন উম্মি ক্বালা নাম হে আমার সাহাবী বলো তোমার ঘরে মা আছেনি সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে নাম হ্যাঁ রাসূল বলে ঠিক আছে তোমার জন্য আমি একটা সুন্দর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম এ আমার সাহাবী তুমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার দরকার নাই তোমার তুমি তোমার বাসায় যাও মায়ের খেদমত করো কারণ ফাইনাল জান্নাতা ইনদা রিজালাইহা কারণ তুমি সাহাবীর জান্নাত তোমার মায়ের কদমের নিচে জুড়ে বলেন সুবহানাল্লাহ তোমার জান্নাত কোথায় তোমার মায়ের কদমের নিচে এখন শাশুড়ি বলছে তুমি এই জান্নাতিয়ান সোনাকি বলছো অনকৈনন্দা জান্নাত বাদ দিলাম বোর লইলাম অথচ জান্নাতের জায়গাটা সত্যের গো আছে হবো হ না হবো উগ্র বললে দিন টেনশন করে পারিবে না দুনিয়া সারবো দুনিয়াত হবো হ না হবো এই না আর ওয়াইফ উনের তো আরো আছে তো অনার আরো ওয়াইফে যদিও মাইকের মাধ্যমে অ্যাডুনের আর গো লাইভ দুয়ার মোবাইলে তো চলে মিডিয়াত রেকর্ড ওর এই নাইবো আবার তাহলে বউ আর গো উনের আর ওয়াজিদ বউ আরই বউ দুনিয়ার মাঝে অনার আল্লাহ দিয়ে সারগো বিয়ে করিবার অনুমতি হবো তেরা অনুগ্রহ হইতে চাই এর মা বাপ বেগুন বাদ দিবে জান্নাত তো ভরাই ফেলে ওই না হা দিয়ে আমও গেল সালাও গেল আমও গেল আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আরো বড় করি আরো মহাব্বতে মা বাবার খেদমত করলে খুদির লাভ আছে এর ভিতর একটা নইদের রিজিক বাড়ি যায় কি বাড়ি যায় কি বাড়ি যায় সম্পদ বাড়ি যায় কি বাড়ি যায় সম্মান বাড়ি যায় কি বাড়ি যায় তো এই নারা ফাইতাম চাইলে না চাই দুনিয়াত কিছু ব্যক্তি টিয়ার ফল কিছু ব্যক্তি সম্মানের ফল ঠিক নেবে ঠিক কিছু হদ দিতে আল্লাহ বিয়াদে পেগরের কি তার মান সম্মান চিনি দেয় বিয়াদে পেগরের নারী দিতে লই কিন্তু আর কিছু ব্যক্তি হদ না আত্মসম্মান তোমার লাগবে টিয়া হইলই গিয়ে তাহলে কিছু ব্যক্তি টিয়ার ফল কিছু ব্যক্তি সম্মানের ফল রসুল হদে দুনিয়ান ফেবে মার কদমত গেলি বড় করি বড় করি আরো বড় করি কেয়া সম্মান দিব তো খোদাই আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রাসূলের জন্য ইজ্জত মুমিনদের জন্য ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন আর মুনাফিকরা জানে না ইজ্জত কার জন্য এটা
সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর রিজিক দিয়ে কে? কথা বলেন, কে দেয়? আরো জুড়ে কে দেয়? গোটা দুনিয়া চাইলে আপনার হাতকে ভরাই দিতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে সেকেন্ডে পড়ে। যার ধরুন ফয়জু রিক্সা চালাইছে, 1 বছরে কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ। তো কেউ কাউকে চাইলে কি 1 কোটি টাকা দিতে পারে? কিন্তু আল্লাহ চাইলে, বলেন মওলা চাইলে 1 কোটি না, করোড় করোড় করোড়, কোটি কোটি, কথা ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কলাতলিতে যে বিল্ডিং গুলা বানাইছে আমাদের যে ব্যক্তিবর্গরা, এদের ম্যাক্সিমামের ইতিহাস ঘাটাঘাটি করবেন, দেখবেন এরা আপনাদের এই মতো জীবন যাপন করছে, কিন্তু আজকে তারা 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। কেমনে সম্ভব? আল্লাহ চাইছে বিদায় সম্ভব হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আমাদের সম্মান দিতে পারে কে? রিজিক দিতে পারে কে? আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছে, মার খেদমত করলে সম্মান বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। আল্লাহ মার খেদমত করার তৌফিক দান করুন, মাকে চেনার তৌফিক দান করুন, বাবাকে চেনার তৌফিক দান করুন। এখন অনেকে বলবেন, হুজুর মার কথা বারবার বারবার বলছেন, বাবার নাম তো নলন। বাবা, বাবা তো একটা রহমতের বট বৃক্ষের নাম, জুড়ে বলেন না। যে বাবার সারাটা জীবন যায় সন্তানকে লালন পালন করতে, সন্তানের আহার জোগাতে, সন্তানকে ভরণ পোষণ দিতে, সন্তানের জীবনটাকে সুন্দর করে কিভাবে চালাতে পারে, এই দায়িত্ব একমাত্র আল্লাহ বাবার মাথায় দিয়েছেন। বিদায় বাবার 24টা ঘন্টা সন্তানকে নিয়ে ভাবতে 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 চলে যাচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সন্তান দুনিয়াতে বাবা হারায়, সে জানে রহমত কি জিনিস, কিংবা বাবা কি জিনিস। দুনিয়াতে তার হাসি, তার চোখের ফোঁটা দেখার মতো আর কেউ নাই। আছে? আছে? যারা ছোট্ট অবস্থায় বাবা হারাচ্ছে, তারা জানে দুনিয়া কয় ঘন্টায় একদিন পার করছে, কয়টা সেকেন্ডে 1 ঘন্টা পার করছে। তারা জানে দুনিয়ার হাল কি, চাল কি, চলন কি। আজকে যারা চায়ের দোকানে কাজ করছে, এরা ম্যাক্সিমাম গরিব বিদায়। আজকে যারা দিন মজুর শ্রমিকের কাজ করছে ছোট্ট অবস্থায়, ম্যাক্সিমাম গরিবের ছেলে না, এদের বাপ মারা গেছে, কথা ঠিক নেবে ঠিক, অথবা এদের বাবা আরেকটা বিয়ে করছে, এদের মারে দেখতেছে। তাহলে ওই সন্তানগুলা বুঝে বাবা, বাবা কি জিনিস, সেই ব্যাপারটা আল্লাহ আমাদের যাদেরকে দিয়েছেন বাবা নামক দৌলতটি, আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দান করুন। খেদমত করবেন তো, বাবার খেদমত গরিবের না, আল্লাহ গরিবের তৌফিক দান করুন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা নামন ও রাহমাতুল লিল আলামিন, গোলামরা শুনেন, এই মা বাবাকে বাদ দিয়ে জান্নাত আপনি পাইতে পারেন না। রাহমাতুল লিল আলামিন গোলাম ফাকি আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনের মধ্যে ৭৭ নং হাদিসের মধ্যে এই ঘটনাটি এনেছেন। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর ঘটনা। নবীর সাহাবী, দাম কম না বেশি? একটু আস্তে বলেন, দাম কম না বেশি? নবীর সাহাবী নাম আলকামা। নাম, মৃত্যুর সিগন্যাল হঠাৎ চলে আসছে, যুবক সাহাবী, এখনো বয়স বেশি হয় নাই। আমাদের সমাজ অনেক মানুষ হাজার স্বপ্ন নিয়ে রাতের বেলা ঘুমাইছে, সকাল আর সূর্য দেখে নাই, মৃত্যু হয়ে গেছে, এরকম আসলে নাই। বুঝলেন, আমার বন্ধু খালি রাতে আর যাবে শুধু হয়ে যার দেখা ফজর তুড়িয়ে না আরাম হোক জায়গা যায়, মদার ফজর তুড়ি ন করে এতে কাল ঘুরিয়ে ফেলাই। তো এডিলে বহুত ব্যক্তি আসলে নাই, আগামী খালি না দেখুন তখনও গ্যারান্টি আসে না। এই অনরার ফোয়া আজি মাহফিল শেষ করি মোনাজাত গরিব ফেজম দে, ইয়ের কোনো গ্যারান্টি আছে না? বাবার আমার হঠাৎ করে আলকামার গড়ে মালাকুল মউতের হানা, জবান বন্ধ হয়ে গিয়েছে, আর কথা বলতে পারে না। স্ত্রী তার সামনে গেলেন, গিয়ে দেখে স্বামীর অবস্থা ভালো না, স্বামী ইন্তেকাল করবে। তিনি ডাক দিয়ে বলে, স্বামী আমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চূড়ান্ত একটা সমাধান দিয়েছেন। সেই সমাধানটা হচ্ছে, ইমানদার যখন মৃত্যু শয্যায় পতিত হবে,
তখন লাকিনু, তাকে কলমার তালকিন দাও। স্বামী আমি তোমাকে কলমার তালকিন দিচ্ছি, বড় মধুর কালিমা আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী পড়ো, পড়তে পারে একবার দুইবার বারবার চেষ্টা করলেন, পারে নাই কলমাটা পড়াইতে। গেলেন বাধ্য হয়ে নবীর কাছে। কার কাছে? জোরগণ হার হাসে আর যাইতে বাজিলে মতোর মহাজনের হাসে, ডাক্তারের হাসে, বৈদ্যর হাসে, মাস্টরের হাসে, মলের হাসে। সাহাবায়ে কিরামদের রাস্তার ঠিকানার নাম ছিল রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন। সাহাবীর চোখের পুতলি বের হয়ে গেছে, ডাক্তারের কাছে যায় নাই, নবীর কাছে গিয়েছে। নবী ভালো করে দিয়েছেন, মুখের তুতু দিয়ে, লালা দিয়ে, হাত দিয়ে। যুদ্ধের মাঠে সাহাবীর তরবারি ভেঙে গেছে, কারো কাছে যাই নেই। কামারের কাছে গেলে কামার ঠিক করে দিত, কামারের কাছে যাই নাই, নবীর কাছে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। তাহলে সাহাবীদের রাস্তার নাম রাহমাতুল লিল। সাহাবায়ে কিরাম না খেয়ে পেতে পাথরে বেঁধেছে, কারো কাছে যায় নাই, নবীর কাছে গেছে। কার কাছে? জোরে বলেন। বাবারা আমার, আলকামার স্ত্রী নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার স্বামী মৃত্যু মুখে পতিত হয়েছে, কলমা পড়তে পারছেন না, নবী আপনি একটু ব্যবস্থা করে দিন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলে কে আছো? ঘরের বাইরে থেকে আসহাবে সুফার ভিতর থেকে চারজন সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি। একজন হযরত আলী, আরেকজন হযরত বেলাল, আরেকজন হযরত আম্মার, আরেকজন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার চারজন মিলে হাত উঠাইলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। নবী বললেন আমি তোমাদেরকে পাঠাবো কোথায়? ওই আলকামার বাসায়। কেন পাঠাবো? ওই একটি কারণে। সেটা কি? সেটা হচ্ছে তার কাছে গিয়ে তাকে কলমাটা শেখাই দিবা। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে, তোমরা তাকে কলমা শিক্ষা দাও। তারা চারজন মিলে গেলেন আলকামার স্ত্রীকে সঙ্গে নিয়ে। তারা অনেক চেষ্টা করলেন, পারে নাই। আলী, বেলাল, আম্মার, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, চারজন সাহাবী একের পর এক ভিন্ন ভিন্ন ভাবে প্রচেষ্টার পরও যখন তারা পারে নাই, তারা বলে আমরা বসে থাকলে হবে না, এটা মৃত্যুর শয্যায়, সাকরাতের বিছান, তো এখানে হেলা করা যাবে না, অবহেলা এটাতে সম্ভব না, তাড়াতাড়ি নবীর কাছে যাও। আমার নবীকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, যেই কাজ করার জন্য আমাদেরকে পাঠাইয়েছেন সেই কাজটা আমরা করতে পারি নাই, আমরা না পেরে আপনাকে বলতে এসেছি। তো কাকে পাঠাবে? তো বেলাল যাও। বেলাল গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দায়িত্ব নিয়ে গিয়েছি, চারজন আমরা যেই দায়িত্ব নিয়ে গিয়েছি, চারজন মিলে আমরা ব্যর্থ হয়েছি। একজনও পারি নাই আলকামার জবানের জট খুলতে, একজনও পারি নাই আলকামার গুলি ফুটাতে, একজনও পারি নাই আলকামাকে কলমা পড়াতে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জারান দিতে এসেছি, আপনার দ্বারস্থ আবার হয়েছি, রাসূল কোন একটা ব্যবস্থা করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বলে বেলাল বলো তার বাসায় কে আছে? কয় মা আছে মনে হয়। ওই মাকে গিয়ে বলো আমি নবী সালাম দিয়েছি, আসতে বলবা। যদি সে আসতে পারে তো আসবে, আর যদি সে শেখে জানি হয়ে যায়, অতিশয় দুর্বল হয়ে যায়, তাহলে তার আসার দরকার নাই, আমি নবী পায়ে হেঁটে তার কাছে যাব। বাবার আমার বেলাল গেলেন, নবীর সালাম আলকামার মারি দিলেন, আর দাওয়াত দিলেন, মা নবী তোমাকে ডেকেছে, আসতে বলেছে, আসতে যদি পারো তাইলে আসো, আসতে না পারলে সমস্যা নেই, নবী আসবে। মা ডাক দিয়ে বলে এ বেলাল, গোলাম মনিবের দ্বারস্থ হয় না, মনিবের দরবারে গোলাম মনিবের দ্বারস্থ হয়, মনিব গোলামের দ্বারস্থ হয় না। আমি আমার মনিবের কাছে যাব, মনিব কেন আমার দরবারে আসবে, মনিব কেন আমার ঘরে আসবে? আমি আমার মনিবের কাছে যাব, আমি আমার নবীর কাছে যাব। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এবার বেলালের সঙ্গে তিনি আমার নবীর কদমে গেলেন। আল্লাহ নবী তাকে সালাম দিলেন, আবার বললেন মা এবার একটা জিনিস আমি আপনার থেকে জিজ্ঞেস করব, কয়েকটা ভিন্ন ভিন্ন প্রশ্নের মাধ্যমে সেই জিনিসটা উত্তর নিয়ে আমি আপনাকে বিদায় দিব, এই জন্য ডেকেছি। মা বলে রসুল করুন। আপনার ছেলে আলকামা নি? হ্যাঁ। তো কি করছে? তার নামাজ রোজা কেমন? ইয়া রাসূলুল্লাহ 100 নামাজে কোনো ঘাটতি নাই। রোজা কেমন? 100 কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, কোনো সেখানে হেলা সে করে নাই, যে যথাযথভাবে একদম মানার মতো করে মেনেছে, পালন করার মতো করে করেছে, আদায় করার মতো করে করেছে, কোনো ঘাটতি নাই, 100-এ 100। সদকা কেমন করতো, দান কেমন করতো? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার ছেলে 2 হাত ভরে আপনি নবীর দ্বীন কায়েমের জন্য সেই
দু হাত ভরে সদকা করেছে, ফিতরা দিয়েছে, আপনি নবীর শরিয়াতকে সে প্রাধান্য দিয়েছে, মাথা পেতে নিয়েছে, কলমা পড়েছে, সে মুনাফিক ছিল না, সাচ্চা আপনি নবীর আশিক ছিল। তো আল্লাহর নবী এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, হাই রে আমার সাহাবী, তিনি আমাকেও ভালোবেসেছে, আল্লাহর বিধানও পালন করেছে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে কখনো পিছপা হয় নাই। সেই সাহাবী বেঁচে গিয়েছে ইন্তেকালের আগে, জবান বন্ধ, কলমা পড়তে পারে না। সাহাবীরা চেষ্টার পরও তার মুখের জট করতে পারে নাই। কারণ কি? কারণ কি? কারণ কি? কই মা সব জানি, একটা জিনিস জানতে চাই। কই কি? ইয়া রাসূলুল্লাহ বলুন না। তো নবী ডাক দিয়ে বলে, মা আবার বলুন, সেই আপনার উপর রাজি কিনা, কিংবা আপনি তার উপর সন্তুষ্ট কিনা, আপনি তাকে ভালোবাসেন কি বাসেন না। মা ডাক দিয়ে বলে, আমি তাকে দেখতে পারি না, আমি তাকে ভালোবাসি না, আমি তার উপর রাজি না, আমি তার উপর নারাজ। মা কেন? ভাই কারণ আছে। কারণ কি? আমি তার উপর অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে একটাই, সিম্পল। কই কি? ভাই সে স্ত্রী পাওয়ার পরে আমি মাকে প্রমোট করে নাই, স্ত্রীকে প্রমোট করেছে। আমি মাকে প্রাধান্য দেই নাই, স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। আমি মায়ের সাথে সিদ্ধান্ত করতো না, স্ত্রীর সাথে সিদ্ধান্ত করতো। জাস্ট আমার উপর স্ত্রীকে বেশি সে গুরুত্ব দিয়েছে, মূল্যায়ন করেছে, সে স্ত্রীকে বেশি প্রমোট করেছে। বিদায় আমি তার উপর রাজি না, আমি তার উপর নারাজ, অসন্তুষ্ট। রাসূল ডাক দিয়ে বলে, মা আমি পেয়ে গিয়েছি আমার উত্তর, আপনি যাইতে পারেন। বেলাল যাও, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, আলকামাকে জ্বালিয়ে ফেলবো। তখন মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মা তো মা, যার নাই তুলনা, দো জাহানে মায়ের মতো আর কেউ নাই দুনিয়াতে। মা তো মা, যার একটি শব্দ দিয়ে যদিও আমরা শেষ করি মা বলে, যদিও একটি শব্দ দিয়ে, যদিও একটি অক্ষর ম, এরপর একটা আকারের মাধ্যমে আমরা এই বিশাল ব্যক্তিটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু তার রহমত তো গোটা দুনিয়ায় বিস্তৃত। তিনি আমাদেরকে কেমন মায়া করে, ওই নিজের জানের চেয়ে বেশি। তো ওই মা যখন শুনেছে কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, তখন মা ডাক দিয়ে বলে, রাসূল কাঠের প্রশ্ন কেন এসেছে? বেলাল কাঠ কেন আনবে? কই তোমার ছেলেকে জ্বালানোর জন্য। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কাকে জ্বালানোর জন্য? তোমার ছেলেকে। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? কয় মা আমি তো দুনিয়ার সাধারণ কাঠ দিয়ে জ্বালাবো, আমি নবী দুনিয়ার আগুন দিয়ে জ্বালাবো। এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, কবরে আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কোটি গুণ বেশি ভয়াবহ, মারাত্মক। এই জন্যে মা আমি আবারও বলছি, তুমি তোমার সন্তানের ভালো চাইলে তারে মাফ করে দাও। মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসমানে আল্লাহকে সাক্ষ্য রেখে, জমিন আপনি নবী এবং আপনার সাহাবীদেরকে সাক্ষ্য রেখে আমি মা বলে দিলাম, আমি আমার ছেলের সমস্ত অপরাধ আমি মাফ করে দিলাম, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহকে বলুন আল্লাহ যেন মাফ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিনিসটা বলার পর রাসূল বলে, বেলাল তাড়াতাড়ি দৌড় মারো, তাড়াতাড়ি। কোথায় যাবা? কই আলকামার কাছে। কেন যাবা? মা কি অন্তর থেকে মাফ করছে নাকি মুখ থেকে মাফ করছে এটা যাচাই করার জন্য। মা যদি অন্তর থেকে মাফ করে থাকে তাহলে সে এত করে কলমা পড়ে দিচ্ছে, আর মা যদি অন্তর থেকে মাফ না করলে এখনো বেজে আছে। তো বেলাল বলে, আমি দৌড় মারলাম, দৌড় মেরে বাড়িতে পৌঁছাইতে পারি নাই, তোমার পর্যন্ত কিছু করে। কি পর্যন্ত? দরজা পর্যন্ত গেছি। আমি ভেতর থেকে শুনছি আলকামা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল এবার আসলেন, তাকে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার মাঠে নিলেন, জানাজা পড়ালেন, দাফন করার জন্য কবরস্থানে নিলেন। নবী তার কবরটা খনন করে লাশটা নিচে নামালেন, চাডাল দিলেন, মাটি চাপা দিলেন। রাসূল এরপর বলছেন, সাহাবী আজকে কেউ বাসায় ফিরবে না, আমি রাসূল তোমাদের সাথে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়ে বলে, দেখো আলকামার দিকে দেখো, নামাজি, রোজাদার, সব করেছে, সাদকা দিয়েছে, যাকাত দিয়েছে, আমি নবীর ইশকার ভালোবাসার সাগরে সাঁতার দিয়েছে, কিন্তু আজকে সে ইন্তেকালের মুমূর্ষ টাইমে বেজে গিয়েছে, জবান বন্ধ হয়ে গিয়েছে, কলমা ইকরার হয় নাই, তাকরার হয় নাই, বলতে পারে নাই। কেন? একটি কারণে, সেটা হচ্ছে তিনি তার
মাকে প্রাধান্য দিতে পারে নাই, স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। মায়ের কথা শুনে নাই, স্ত্রীর কথা শুনেছে। মায়ের সাথে পরামর্শ করে নাই, স্ত্রীর সাথে পরামর্শ করেছে। তার শুধুমাত্র এই বিন্দু পরিমাণ অপরাধ হয়, কিন্তু আল্লাহর কাছে মায়ের একটা বিন্দু হলো সিন্ধুতে পরিণত হয়। কারণ রাসূল বলে মায়ের দোয়া কিংবা বদদোয়া এবং আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না। মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও, বলে না বদদোয়া করলেও। মায়ের দোয়ার বদদোয়ার মাঝে, রহমানের মাঝে কোনো পর্দা, পক্ষে বললেও কবুল, বিপক্ষে বললেও কবুল। পক্ষে বললে হয়ে যায় জুনাইদ বাগদাদি, পক্ষে বললে হয়ে যায় বায়জিদ বুস্তামি, পক্ষে বললে হয়ে যায় গরিব নওয়াজ, পক্ষে বললে হয়ে যায় গৌসে আজম। সুবহানাল্লাহ জুড়ে বলে। পক্ষে হাত উঠাইলে মা ছেলে ওয়াইসকরণী হয়ে যায়। আরো জোরে বলেন। কেমন কেমন খেদমত ওয়াইসকরণী মায়ের করেছে জানেন? মারে কোনোদিন নিচে নামাই নাই, মাথার উপর তুলে রেখেছে, কাঁধে নিয়েছে, কাঁধে কাঁধে। কোথায় বলে না, কোথায়? কাঁধে নিয়েছে। আর মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মকবুল করে নাও। আল্লাহ কবুল করে নিয়েছে। কেমন কবুল করেছে? কেমন? তিনি মার খেদমত করেছে আর ঘর থেকে প্রত্যেকদিন নবীকে দেখতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তিনি গড়ে বসে মুস্তাফার দিদার পাওয়া কেমনে পসিবল হয়েছে জানেন? একমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার, ও দুনিয়ার মানুষ, বাড়ি জারিয়া মানে করণ শহরের চূড়াই, সেই ব্যক্তিটা মদিনায় না যাওয়ার পরও রাসূল তার কথা জানে। তারপর সঙ্গী সাহাবীদেরকে বলে, ওমর ওয়াইসকরণীতে যদি পাও নিজের জন্য দোয়া করাই নিবা, কারণ ওয়াইসকরণীর প্রত্যেকটা দোয়া মওলার দরবারে কবুল। আরো জোরে, আরো জোরে। কেন? কয় আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, সে যদি কসমও করে, সে যদি কোন একটা বিষয়ে শপথ খায়, আল্লাহ তার শপথকে পূর্ণ করে। আল্লাহ তার শপথকে কি করে? পূর্ণ করে। বলে না, কি করে? পূর্ণ করে। তা এত পরিমাণ ফাজাইল এর মালিক সে হয়েছে যে ব্যক্তিটার গায়ের কাপড় নাই। কেমন এক এক কালার, এক এক টুকরা, এক এক ধরনের ওয়াইসকরণীর রাস্তার থেকে কাপড় কুড়াই কুড়াই নিয়ে সেগুলাকে সে তালি জোড়া দিয়ে একটা জামা বানাই, সেটা পরিধান করত। ওয়াইসকরণী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আরবের বাচ্চারা তাকে পাথর মারতো, পাথর পাথর। ওয়াইসকরণী বলতো, বাচ্চারা তোমরা আমাকে পাথর মেরে যদি শান্তি পাও তাহলে আমার কোনো আপত্তি নাই, তবে ছোট পাথর মারবা কেন? বড় পাথর মারলে শরীর থেকে ব্লাড নির্গত হবে। ওই সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমি যদি পানির দেখা না পাই, তাহলে আমি তো ওযু ছাড়া নামাজ তখন করতে পারবো। তাই এমন এর মাধ্যমে যখন নামাজের ওয়াক্ত শেষের দিকে চলে যাবে, তো নামাজের ওয়াক্ত শেষে যিনি আদায় করবে, রাসূল বলেছে, আর প্রথম ওয়াক্তে যে আদায় করবে, একদম ওয়াক্ত শেষ হওয়ার আগে যে আসরের নামাজ পড়েছে, আর শুরুর ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে যিনি নামাজ আদায় করেছে, তিনি শেষে যে পড়েছে তার চেয়ে অনেক গুণ বেশি সওয়াব পেয়েছে। জোরে বলেন। কাজে কি, দায়িত্বে কি, নামাজে কি, আসরের নামাজ। এই তো যে আগে পড়ছে, সে পরে পড়ছে, যে ওনার থেকে অনেক বেশি সওয়াব পাবে। তো ওয়াইসকরণী বলছে, আমাকে যদি বড় পাথর তোমরা মারো, আমার থেকে রক্ত বের হবে। কি বের হবে? জোরে বলো না, কি বের হবে? রক্ত বের হবে। রক্ত যদি বের হয়, তাইলে আমার ওযু করতে হবে। তো ওযু করার জন্য পানির দরকার। মরুভূমিতে পানি আছে? বলে না, পানি আছে? পানি নাই। তা আমি যদি পানি না পাই, তাহলে আমি তায়াম্মুম করে যে সালাত আদা করব, এটার জন্য আমাকে একটা লিঙ্গার টাইম, ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ওই ওয়াক্ত আমি নামাজ আদায় করলে আগের ওয়াক্ত আদায় করার মতো সওয়াব আমি পাবো না। বিদায় আমি যাই, পাথর মারলে ছোটটা মারো, যাতে আমি সালাতটা বিলম্ব আদায় না করতে পারি, অর্থাৎ যথাযথ টাইমে যেন আদায় করতে পারি। তো যেই মানুষটাকে দুনিয়ার মানুষ না চিনে ঢিল চড়িয়েছে, যেই মানুষটাকে মানুষ মূল্যায়ন করে নাই, ওই মানুষটা মদিনার নবী পর্যন্ত কেমনে পৌঁছেছে? হয় একমাত্র মায়ের খেদমতের কারণে পৌঁছেছে। তাহলে মার খেদমতের দরকার আসলে নাই। আসতে বলেন, আসলে নাই। আমরা করতে চাই কি চাই না? আসতে বলেন, চাই কি চাই না? আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলেন।
তো নবী বলে আলকামার মতো কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সদকা করে, সব ঠিক আছে, তো মারে প্রমোট করতে পারে নাই, স্ত্রীর উপর মারে প্রাধান্য দিতে পারে নাই, তার অবস্থা এরকম হবে, সে মৃত্যুর সময় যন্ত্রণায় ছটফট ছটফট করবে, তার জবান দিয়ে কলমা আসবে না। তো কলমা শরীফ পড়ে যদি জান্নাতে যাইতে চাও, তাহলে আজ থেকে মায়ের কদমে খেদমতে লেগে যাও। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। মহাব্বতে বলেন, এখানে আমার একটা বোন হয়তো এটা পাঠিয়েছে, জামাইরা স্ত্রীদেরকে যখন খারাপ ব্যবহার করে এ ব্যাপারে একটু বলা হয়েছে। আমি বলবো এটা ঠিক না, কারণ আমি সূচনায় বলেছি আপনার স্ত্রী আপনার দাসী নয়। আপনি দাসীর সাথে যে ব্যবহার করবেন, সে ব্যবহার কি স্ত্রীর সাথে করতে পারবেন? বলেন বলেন। রাসূল পাকেরও দাস ছিল, গোলাম, খাদেম। আমাদের ঘরে খাদেম আসলে নাই, আমাদের ঘরে খাস কাজ করে আমাদের চাকর আমরা যাদেরকে বলি, কিংবা ঘরের খাজের বউ, আমরা যেটাই বলি আমরা যেটাই বলি, যে দেশের বলি, বাসা যেরকম যেটাই বলি, আমরা অনেক সময় আমাদের কাজের ছেলেদেরকে হাত উঠাই, প্রহার করি, গালমন্দ করি, মারধর করি কি করি না? তোরা এইটা করতে বলছি, তুই ওইটা কেন করছস? তোরা এই দিক যাইতে বলছি, তুই ওদিক গেছস কা? তুই এটা করস নাই কা? এদিকে গেছস কা? এদিকে দেখছস কা? আমরা মারি, কথা বলি, তাদের বিরুদ্ধে আমরা গালমন্দ করি, প্রহার করি, ঠিক না? রাসূল বলে যে গোলামের সাথে উত্তম আচরণ করো, কারণ গোলামও তো একজন মানুষ, গোলামও আপনার মতো একজন মানুষ, রক্তে মাংসে গোলাম, সে বনি আদম আলাইহিস সালামের সন্তান। বাবারা, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার নবীর 10 বছর খেদমত করেছি। কয় বছর? আমি খেদমত করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি। রাসূল আমাকে কোনোদিন তো শব্দ রাগ করে নাই, কোনদিন বলেও না যে তুমি ভুল কেন করছো আনাস, তুমি ভুল কেন করলা, এই শব্দ রাসূল কোনোদিন বলে নাই। আমি ভুল করলেও নবী দেখার পর আমাকে শুধরাই দিতেন অত্যন্ত আদর যত্নে, কিন্তু কোনোদিন গালমন্দ করে নাই, প্রহার করে নাই। রাসূল আমাকে চোখ প্রত্যেকবার ভুলের পর ভালোবাসার মায়ার বন্ধনে আবদ্ধ করে আমাকে শিখিয়ে দিতেন সঠিক কোনটা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এটার ভিতর আছি? তো যেখানে গোলামের সাথে মিসবিহেভ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, সেখানে আপনি খারাপ ব্যবহারটা স্ত্রীর সাথে করতে পারবেন? কিন্তু আমাদের সমাজে কিছু স্ত্রী আছে, কিছু এগুলা আয়রনের স্ত্রীর মতো স্ত্রী, যেগুলোকে দিয়ে খাবার ডলানো যাবে না। কথা ঠিক নেই? কথা ঠিক কি না? যারা স্বামীর সাথে ব্যবহার শিখে নাই, যারা স্বামীর সাথে ব্যবহার শিখে নাই, করতে পারে না, ওই ধরনের স্ত্রীদেরকে স্বামী চেনার তৌফিক দান করুন। আর যে স্বামীরা স্ত্রীদেরকে এখনো চিনতে পারে নাই, আল্লাহ স্ত্রীদের সঠিক মূল্যায়নটা দেওয়ার তাদের তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। তো মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ইমাম বুখারী শরীফের মধ্যে নবম পারা 2320 নং হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াতকৃত হাদিসটা কোট করেছেন। রাহমাতুল লিল আলামিনের গোলাম আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর গোলামরা, শোনো শোনো, মা যদি কোনো সন্তানের পক্ষে বা বিপক্ষে হাত উঠায়, আল্লাহ কবুল করে নেই কিভাবে? কয়, আল্লাহ যদি দুনিয়াতে কোনো মায়ের ফরিয়াদ, যদিও তার সন্তান সহি সত্যের উপর আছে, ভালোটা করছে, কিন্তু মা বিপক্ষে, মা অন্যায়ভাবে বদদুয়া দিচ্ছে, তারপরও অন্যায়ভাবে বদদুয়া দিলেও আল্লাহ মায়ের বদদুয়া কবুল করে নিবে। কারণ আল্লাহ মা বাবার দোয়া বদদুয়া এইভাবে কবুল করে, এটা আগ থেকেই আল্লাহ বলে রেখেছে, একটি কারণে, যাতে সন্তানরা কখনো অনিচ্ছা সত্ত্বেও মায়ের বিরুদ্ধে না যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আজকের দিনে আমরা ইচ্ছায় অনিচ্ছায় ভুল করি, ইচ্ছা অনিচ্ছায় মায়ের বিরুদ্ধে যাই, আর আমাদেরকে অনেক মারাও অভিশাপ দিয়ে ফেলে না বুঝে। দেখুন রাহমাতুল লিল আলামিন কি বলছে, ওই সন্তানের বিরুদ্ধে যদি মা হাত উঠায়, আল্লাহ সেই হাতকে কি হয়েছে, এখানে ওই লাইট চলে গেলে এটা দিলে কাজ হইতো না, এটা না দেওয়ার অনুরোধ রইল। ক্যামেরা এদিকে, আপনি ওদিকে লাইট দিয়ে কি করবেন? লাঠি বেকুলি ইন্দিয়ানি লাগাইতে লেদন নইলে লামি জঙ্গু। আল্লাহ বুঝিবুর তৌফিক দান করুক। আরো বড় গরি ফরন আইও নেবার। বাবা,
তো রাহমাত লিল আলামিন বলছেন, দুনিয়াতে মায়ের বদদুয়া আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা। এখন এক মা তার কোন সন্তানকে বদদুয়া দিচ্ছে দেখেন। আমাদের সমাজে আমরা কিন্তু অনেকে হকের উপর থাকি, মানে ফুয়াইয়ে করে দিন বালা কিন্তু মায়ে নবুজের বদদুয়া করেন এতনো সেপ্তন করিব কেয়া আইয়ুন হাদিস 19 বুখারীর থেকে রাওয়ায়াতকৃত হাদিস, বুখারীতে আসছে 2320 নং হাদিস। হযরত জুরাইস নামে একজন আল্লাহর ওলি, কি আল্লাহর নাম হচ্ছে জুরাইস। নাম কি? আমার নবীর উম্মত নয়, মূসা নবীর উম্মত, বনি ইসরাইলের। কার? জেনে বলুন কার? বনি ইসরাইল। তিনি নামাজ দাঁড়িয়েছে, কোথায়? তার ঘরে নামাজ পড়ছে। পাশের রুমে মা আসলে নাই, মা ডাক দিচ্ছে জুরাইস। সন্তান পাশের রুমে